জিকির আছে না নেই? দোয়া আছে, প্রশংসা আছে, চাওয়া আছে, বিভিন্ন রকমের জিনিস নামাজের মধ্যে। এগুলোই তো আল্লাহ সব, এগুলোই তো আল্লাহ। তো আমাদের নামাজের যত্নবান হতে হবে। আজ আমরা নামাজ পড়ছি, খারাপ কাজ করছি, নামাজ পড়ছি, চুরি করছি, নামাজ পড়ছি, ডাকাতি করছি, নামাজ পড়ছি, গাঁজা খাচ্ছি, নামাজ পড়ছি, বিভিন্ন রকমের খারাপ রাস্তায় চলছি, হ্যাঁ, নামাজ পড়ছি, সিনেমা বাইস্কো ইত্যাদি দেখছি। এখন বলো, নামাজিদের দোষ হচ্ছে, কিন্তু আসলে ওই লোকটা নামাজি কি? আসলে ওই লোকটা নামাজি কি? কেন আল্লাহর ওয়াদা যে নামাজ ফায়সাকে দূর করে দেয়, আর আমরা নামাজ পড়ার পরে সেই ফায়সা কাজ করছি। তার মানে আমরা নামাজকে নামাজের জায়গায় রাখিনি, নামাজ তাকে আছে আর আমরা এখানে আছি, আর মাথা ঠুকছি, নকল এবাদত করছি। এই নকল ইবাদতেও আল্লাহ সাহায্য করছেন, নকল ইবাদতেও আল্লাহ সাহায্য করছেন। এই জন্য যে বান্দা একদিন আসল ইবাদত করবে, আজ নকল করছে, কাল আসল করতে পারে। আল্লাহ এত দয়া করে মানুষের। আমরা সে আসলটা শিখছি না কেন, নিচ্ছি না কেন, আর বুঝছি না কেন? এটাই আমাদের কমি। আমাদের সবসময় জানতে হবে, শিখতে হবে, বলতে হবে, বুঝতে হবে। কোনো মানুষ যখন কোনো কথা বলে, এই যে তোমরা কালাম পাক শোনো, উদ্দেশ্য কি? তোমরা মুখস্থ করে তারপরে ফের করবে, পরে চললেই তো হতো। কিন্তু তোমাদের শোনাতে হচ্ছে কেন? যে গল্পটা মানুষ বলে সে গল্পটা তার মনে থাকে। তো তোমরা যেটা ইয়াদ করেছো সেটা যখন শোনানো হবে তখন সেটা তোমাদের ইয়াদ থাকবে, মনে থাকবে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 50 বার, 100 বার, 1000 বার শোনানো হচ্ছে, তখন সেটা ইয়াদ থাকবে। মানুষ যখন গল্প পড়ে গল্পটা তার ইয়াদ থাকে তো। হ্যাঁ, কিতাব পড়ে ইয়াদ তো করে, কিতাব পড়ে যতটা ইয়াদ করতে পারবে তার থেকে বেশি ইয়াদ হয়ে যাবে তাড়াতাড়ি ওই শুনে বা বলে, গল্প বলে। বুঝলেন? সাকিম পড়ে, আমি শুনি। সাকিম মুখস্থ বলতে পারবে না, কিন্তু আমি মুখস্থ বলে দিই। আল্লাহ বলিয়ে না, বলিতে নাকি? হ্যাঁ, কিন্তু সাকিম পড়েছেও বলতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। তো যখন বলতে শুরু করবে তোমাদের মধ্যে আমল আসবে। তুমি যখন কাউকে নামাজের কথা বলবে, তুমি বেনামাজি থাকতে পারবে না। তুমি কাউকে চুরি করার জন্য নিষেধ করবে, তুমি নিজে চুরি করতে পারো না। তুমি কাউকে গালি দিতে নিষেধ করছো, তুমি কারোর গালি দিতে পারো না, অসম্ভব। যদিও দিয়ে ফেলো তো আস্তে আস্তে ওটা কমে যাবে। ইনশাআল্লাহ আমরা নামাজের পাবন্দি হব ইনশাআল্লাহ। আর আমাদের মধ্যে যা খারাপি আছে সে খারাপিটাকে বার করার আমাদের চেষ্টা করতে হবে। পায়ে কাঁটা ফুটেছে কার? তোমার, আমার, নাকি? আমার কাঁটাটা বার করতে হবে, তবে তো ব্যথাটা যাবে। যদি কাঁটাটা বার না করি তাহলে সেপটিক হবে, সেপটিক হয়ে পুজ রক্ত বার হবে, এমন নওবাত আসবে ওই পাটা কেটে বার দিতে হবে না? হ্যাঁ। তো সর্বপ্রথম কাজ হলো কাঁটাটাকে বের করে দেওয়া, তারপরে ঔষধ ব্যবহার করা। ওই কাঁটা যখন বার হয়ে যাবে, বিনা ঔষধও সেরে যেতে পারে, আর ব্যথার জন্য ঔষধ খেয়ে দিলে তো ব্যাস ফাইন হয়ে গেলে তুমি। তো যে সমস্ত খারাপই আমাদের মধ্যে আছে সেগুলো বার করতে হবে আমাদেরই। তারপর থেকে নামাজ তো তোমার খারাপি বন্ধ করবে। যে সমস্ত খারাপি আমাদের মধ্যে আছে সেই খারাপিগুলো নামাজকে নামাজ পড়তে দিচ্ছে না, নামাজকে নামাজ পড়তে দিচ্ছে না। এখন নামাজকে নামাজ পড়তে